अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। খুব সুন্দর লাগছে তোকে দিদি। এই গয়না এই শাড়ি যা পরে আমার সুন্দর দেখাচ্ছে সেই সব তোমার শাশুড়ি মা। এই বিয়ে হতে পারে না, কারণ সম্পর্কে খেমি আপনার মাসি হয়। কখনোই না, এই বিয়ে কিছুতেই হতে পারে না। কি হলো সন্ত, হঠাৎ তোর মুখটা এমন হয়ে গেল কেন? কিছু না দিদি, ব্যাস এমনি। কাজ করে ক্লান্ত হয়ে গেছিস, কোনো ব্যাপার না। এখন আমি চলে এসেছি, এখন আমরা দুজনে মিলে কাজ করব, ঠিক আছে? তাড়াতাড়ি বল তো কি করব আমি? না দিদি, সব কাজ হয়ে গেছে, শুধু একটু রান্না বাকি আছে, আমি করে নেব। ওফো শাশুড়ি মা, আমি তো চলে এসেছি, আপনি বিশ্রাম করুন, সব কাজ আমি করব, ঠিক আছে? চল এবার তাড়াতাড়ি বল কি বানাবো। ফুলকপির তরকারি। ঠিক আছে, এখনই বানাচ্ছি। হ্যালো সন্তু, আমি তোরাল বলছি। তোরাল, আমি তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম। কেমন আছো তুমি? আমি ভালো আছি সন্তু, তুমি বলো ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ, মালিক তার হারানো ছেলে ফিরে পেয়েছেন, তাই সবাই খুব খুশি। সব ঠিক আছে এখানে, আর যেটা ঠিক নেই সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটাই আশা করছি। আচ্ছা তুমি বলো তো, তুমি আমাদের বাড়ি আসোনি কেন? দেখো তোরাল, কাউকে ভুল বোঝো না, বিয়েটা কটা দিনের জন্য একটু পিছিয়েছে। বৌমা তো তুমি এই বাড়িরই হবে। যেমন আগে কিচ্ছু না ভেবে চলে আসতে এখানে, তেমনই চলে আসবে, ঠিক আছে? আর এমনিতেও তুমি যদি এখানে বেশ কয়েকদিন না আসো, সবার মন খারাপ হয়ে যায়। তাহলে বলো কবে আসছো? তাড়াতাড়ি আসবো সন্তু, ওকে বাই। ঠিক আছে। খেমিকে কাজ করার জন্য চম্পাকলির সাথে রান্নাঘরে তুই পাঠিয়েছিলিস সন্তু? আর কতবার তোকে বোঝাতে হবে রে সন্তুরি, যে এখন কিন্তু খেমি মাহিয়া বংশী পরিবারের বউ, কোনো চাকরের বউ বা তোর দিদি কিন্তু নয়। পিসিমা এরকম কিচ্ছু নয়। দেখ সন্তুরি, তোর আর ওর সম্পর্ক যাই হোক, কিন্তু এখন সত্যি হলো এটাই যে ও মাহিয়া বংশী পরিবারের বউ। এরপর থেকে চাকরদের কোনো কাজ ওকে দিয়ে করাবি না, বুঝলি? পিসিমা, পিসিমা এরকম কোনো ব্যাপার না। আর এখন তো এই বাড়িতে কাজ করার অধিকার আমার। সন্তু আমায় কিছু বলেনি, আমি নিজে থেকে কাজ করতে গেছিলাম। আর তাছাড়াও ঠিক যেমন সন্তু এই বাড়ির বউ, আমিও তো এই বাড়ির বউ, তাই দুজনে মিলে কাজ করব, এতে খারাপ তো কিছু নেই, তাই না? সন্তু, রান্নাঘরে আমচুর পাচ্ছি না, কোথায় আছে একটু বলবি? আগে দুজন ধর্মপুরে বোন ছিল, কিন্তু এখন একজন শাশুড়ি আর একজন বৌমা। এবার তোকে বোঝাতে হবে তরুলতা, কিভাবে শাশুড়ি আর বৌমার খেলা শুরু হয়, তাহলেই দুই বোনের সম্পর্ক শেষ। দে শান্ত, আমি ওটা করে নিচ্ছি। থাক না, পিসিমা ঠিক বলছিলেন, এখন তুই কোনো কাজ করবি না।
কেন করব না আমি? দিদি, পিসিমা আমাদের দুজনের ব্যাপারে কিছু বলেন, আমার ভালো লাগে না। পিসিমাকে কিছু বলতে দেব না, আমাদের মধ্যে কেউ আসতে পারবে না। দেখ শান্ত, আমরা দুজন বোন, ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি, বড় হয়েছি। আমি জানি দিদি, কিন্তু এই পরিস্থিতিতে সম্পর্ক বদলাচ্ছে। তুই এই বাড়ির বৌমা আর আমি তো শাশুড়ি। মালিক আমাকে নিজের স্ত্রী স্থান দিয়েছেন, কিন্তু পিসিমা আজও আমাকে মেনে নিতে পারেননি। আর এখন তুই মালিকের ছেলের বউ, আর তাই পিসিমা তোকে বেশি গুরুত্ব দেবে। আর আমার কাছে এটা খুব আনন্দের কথা যে পিসিমা তোকে আমার থেকে বেশি গুরুত্ব দেবে। আমার মনে আছে যে পিসিমা তোর ওপর হাত তুলেছিল, আর আজ সেই পিসিমাই তোর ব্যাপারে কত কিছু ভাবছে। এর থেকে বড় কথা আর কি হতে পারে বল? দেখ শান্ত, আমি তোর বড় দিদি আর এই বাড়ির বউও, আর তুই আমার শাশুড়ি, আর শাশুড়িকে সম্মান করা আমার কর্তব্য, বুঝেছিস? আচ্ছা, তো শাশুড়ি তোমাকে আদেশ দিচ্ছে যে এই সমস্ত কাজ আমি করব, আর তুমি এখান থেকে চলে যাবে। কিছুই তো পারো না। বাপের বাড়িতে তোমাকে কেউ কিছু শেখায়নি? কি বলছিস? আমি ঠিকই বলছি। অর্জুন মালিকের ছেলে? পরশুরাম কাকা, শুনলেন আপনি? অর্জুনের তো ভাগ্যটাই পাল্টে গেল, রাতারাতি মালিকের ছেলে হয়ে গেল। এই সম্পর্কে তো মাধব কাকা, আপনার তো ভাগ্য খুলে গেল। দুই নাতনি মালিকের বাড়ির বউ হয়ে গেল। আরে কিন্তু এতে খেমির ভাগ্য কি করে বদলে গেল? আরে অর্জুন যদি মালিকের ছেলে হয় তাহলে খেমি ওর মাসি হলো, আর মাসি আর ভাগ্নে স্বামী স্ত্রী। এ তো ঘোর কলিযুগ রে ভাই। এখন দেখার বিষয় মালিক কি আবার সেই সিদ্ধান্তই নেন যেটা তিনি হিতেন ভাইয়ের বেলায় নিয়েছিলেন। সিদ্ধান্ত তো নিতেই হবে পরশুরাম কাকা। যখন দ্বিতীয়বার সবকিছু ওরকমই হচ্ছে, তাহলে সিদ্ধান্ত সেরকমই নেওয়া উচিত, কি বলো? কিন্তু মালিক যদি ন্যায় করতেই চান, তাহলে ওনাকে ওই সিদ্ধান্তই দ্বিতীয়বার নিতে হবে। মানে এই হেমি আর অর্জুনকে আলাদা করে দিতে হবে। অর্জুনের মাসি ওর নিজের স্ত্রী কি করে হতে পারে? সিদ্ধান্ত আপনারা যে এখানে আসেন সেটা কি করতে আসেন? কাজ করতে আসেন তো? চলুন চলুন, নিজের কাজটা করুন। এসব কি বাজে বকছো? ফালতু কথা বলছি না তরু, যেটা সত্যি সেটাই বললাম। আর এই কথাটা গ্রামে সবাই জেনে গেছে, আর বেশি দিন এই কথাটা আমরা মালিকের কাছ থেকে লুকাতে পারবো না। কি এমন কথা জামাইবাবু? একটা বড় সমস্যা হয়েছে। কি সমস্যা বলো? ওই মালিক, আজকে আমি কারখানায় গেছি তো আমি কয়েকটা কারিগরকে এটাই বলতে শুনলাম অর্জুন আর খেমির ব্যাপারে ওরা কথা বলছিল। মালিক ওরা বলছিল যে ওদের সম্পর্ক তাহলে কি হবে? অর্জুন যদি মালিকের ছেলে হয় তাহলে খেমি ওর মাসি হলো, আর মাসি আর ভাগ্নে স্বামী স্ত্রী। এখন দেখার বিষয় মালিক কি আবার সেই সিদ্ধান্তই নেন যেটা তিনি হিতেন ভাইয়ের বেলায় নিয়েছিলেন। ভালোই হয়েছে যে এই বিষয়টা তুমি আমাকে আজ জানালে। হয়েছে তো শান্তি, বাড়িতে অশান্তি সৃষ্টি করে। তোমরা নিচু জাতের লোকেরা না এরকমই হও। ব্যাস তরু, জানি আমি নিচু জাতের, কিন্তু সমস্যাটা যে কত বড় সেটা আমি বুঝতে পারি। বাড়িতে আমি কোনো অশান্তি তৈরি করতে চাই না, কিন্তু এটাই বোঝাতে চাইছি যে ভবিষ্যতে এটা নিয়ে বড় কিছু হওয়ার আগে সেটা বোঝাপড়া করে মিটিয়ে নেওয়া উচিত। ঝড় ওঠার আগে মালিককে আমি সব দিক থেকে সাবধান করতে চাই, কিন্তু আমি কি নিয়ে কথা বলছি সেটা তো তোমার বোঝার ক্ষমতাই নেই। তুমি তো বড় বাড়িতে থাকো, বড় বড় হাবভাব, কিন্তু আমি এই গ্রামের লোকেদের সাথে থাকি। তাদের চিন্তা আর তাদের জোর দুটোই খুব ভালোভাবে বুঝতে পারি আমি তরু।